মন্ডল ছাদ বাগানের তরফ থেকে সকলকে জানাই নমস্কার। যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আশা করি সকলে ভালো আছেন ও ভালো থাকবেন। আপনারা দেখছেন এটি আমার একটি বাঁশ গাছের মতন লম্বা লম্বা পাতা, হয়তো মনে করবেন কি না কি এটা বাহার বা অনেকে বেশিরভাগ লোকে বাঁশ গাছ বলে, তবে এইটা হচ্ছে আমার বাঁশ গাছ না, এটা একটা আমার এলাচ গাছ। কত সুন্দর গাছটার গ্রোথ, কত সুন্দর হয়েছে, প্রচুর পরিমাণে গাছটায় ফুল করি, এর যত্ন পরিচর্যা যা করার ভিডিও দেখে এই এলাচ গাছের আমি জানতাম না পরিচর্যা সম্বন্ধে, ভিডিও দেখে সেইভাবে ইউটিউবে ভিডিও দেখে পরিচর্যাগুলো করেছি। তো করার পরেও প্রচুর পরিমাণে ফুল হয়, ফুল হয়ে একটা ফুল থেকে ফল হয়ে টিকে না, সমস্ত এই যে দেখছেন সব ঝরে পড়ে। এই যে কত সুন্দর ফুল, এই যে ফুল ফুটছে, এই ফল হবে, এই যে মাথায় কুড়ি সব হয়ে জানি না কী কারণ, কিন্তু সেভাবে টিকে না, কারণ হচ্ছে সব ঝরে যায়। এত সুন্দর হয়েছে, যে পরিমাণে ফল হয়েছিল এই গাছগুলো আমার এলাচ গাছে, মানে আমার অ্যাকচুয়ালি বলতে গেলে ছাদে আমার এলাচ গাছই বেশি, তার কারণে এলাচ গাছের জংলা হয়ে গেছে, যেরকম এলাচের সেন্ট বেরাচ্ছে, কোনো রকমের অসুবিধা নাই। এই গাছগুলো বয়সও হয়ে গেল, এই কত সুন্দর ফুল হয়ে কুড়ি হয়ে টিকে এলাচ হয়ে কিছুদিন পরে ঝরে যায়, কী কারণে জানি না। মাটি সবারই জন্য যে মাটি তৈরি করা আছে সেই একই মাটিতে বসানো হয়েছে, না গাছের ঘনত্ব বেশি তার জন্য হচ্ছে না, তাও আমি জানি না। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কত সুন্দর ফুলগুলো, কিন্তু এলাচ টিকছে। এই যে দেখুন এলাচ হয়ে আছে, এটা আমার ছোটো এলাচের গাছ। এই যে গোড়ায় এটা দেখছেন ফুলের গোড়ায় এলাচ, কিন্তু এলাচগুলো ঝরে যাচ্ছে। আমার মনে হচ্ছে যত সম্ভাবনা এই অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে এখানে এলাচ হবে না, কারণ আমি তো দেখেছি এলাচ গাছ হচ্ছে বাগানে বড় বড় গাছের নিচে হয়, তা সেই কারণে ধরেন এলাচটা হয়তো হচ্ছে না। যে যাই হোক, জানা নাই আমার সেই বিষয়টা। এগুলো প্রত্যেকটা গাছই আমি সোলার পেটিতে লাগিয়ে রেখেছি, সে দেখতে পাচ্ছেন গাছের ঘনত্ব। আর একবার আমি চেষ্টা করব, যদি এলাচ ধরাতে পারি তা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর যদি না ধরাতে পারি তাহলে আমি এই এলাচ গাছ রাখবো না, এলাচ গাছ কেটে ফেলবো। আর বিশেষ করে পুরনো বাড়ি ভাঙা চুনসুরকি দিয়ে বসাতে পারলে তবেই এলাচ হয় নাকি, তবে আমি সেটা পাইনি, জোগাড় করতে পারিনি। আগামী দিনে সেটা জোগাড় করে চেষ্টা করব। আর আপনাদের বলবো বন্ধুরা, এলাচ গাছ যেখান থেকেই নেবেন না কেন, যে নার্সারি থেকেই, কারণ ভুল চিন্তাভাবনা করবেন না, এলাচ গাছ না বসানোটাই বেটার। এলাচ আমি যত দেখেছি হয় না, কারণ নার্সারি ম্যানরা হচ্ছে বিক্রি করার জন্য, পয়সা কামানোর জন্য উল্টাপাল্টা অনেক কিছুই বলে থাকে। এই যে লাগিয়ে এক বছর 2 বছর যে বয়সটা হবে গাছটা বড় করতে, যে সময়টা যাবে বৃথা চলে যাবে। অতএব এলাচ গাছ না লাগানোই ভালো। ও এলাচ আশা করি এলাচ হয় না বা হবেও না, যা বলছে ভিডিওর মাধ্যমে যেগুলো দেখা যায় সেগুলো ফালতু। আমি যেমন এলাচ গাছ লাগিয়ে এলাচ গাছের বাগান করে আমি কিন্তু পস্তাচ্ছি, ঠকে গেছি। তা আমি ঠকেছি, আমি চাই আর কেউ যেন না ঠকে এরকমভাবে। সেই কারণে আপনাদেরকে এলাচ গাছের একটা ভিডিও করে দেখাচ্ছি। আমার কাছে যা এলাচ গাছ ছিল, যদি এবার আমার এলাচ হয়ে টিকতো তাহলে মোটামুটি কিছু না হলেও 2 থেকে 3 কেজি এলাচ হতো, এত পরিমাণে ফুল এসছিল। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সব প্রত্যেকটা ডগায় ডগায়। এই যে এবার আমি আর একটা পদ্ধতি তৈরি করব, সেই পদ্ধতিতে যদি এলাচ হলো তো ভালো, না হলে আমি পুরো এলাচ গাছ কেটে দিয়ে অন্য কিছু গাছ লাগাবো, সেই সমস্ত গাছে যেগুলো আমরা ফল পাবো। তো